আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান প্রেক্ষাপটের সাথে উপযোগী যুগোপযোগী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি তার জবান মুবারক থেকে বলেছিলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই পৃথিবীতে গোটা বিশ্বের পরিমণ্ডলে যত কুফরি মতবাদ রয়েছে, যত কুফরি শক্তি রয়েছে, যত শিরকি শক্তি রয়েছে, এই সমস্ত মুশরিক, কাফের, কুফরি শক্তি, শিরকি শক্তির একটি যৌথ প্ল্যাটফর্ম। আল্লাহর হাবিব বলেছেন, এরা সবাই একজোট, কিয়ামত পর্যন্ত একজোট থাকবে, একজোট থাকবে, নিজেরা এক থাকবে, ঐক্য থাকবে তাদের ভিতরে। কিন্তু গোটা বিশ্বের যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মোকাবেলা করার জন্য সমস্ত বাতিল পরাশক্তি এবং কুফরি শক্তিগুলো সবসময় একজোট থাকবে। আমরা বাস্তবে এই সময়ে এসে রাসূলের এই হাদিস, তার মুখনিসৃত, তার জবান থেকে উচ্চারিত এই বক্তব্যটির যথাযথ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট আমরা পর্যবেক্ষণ করতে পারছি। আজকে সমস্ত কুফরি শক্তি তারা এক, তাদের ভিতরে রয়েছে ঐক্য। মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য তারা যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর, হাজার বছর ধরে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য আর আজ পর্যন্ত সমস্ত কুফরি মতবাদগুলো একসাথে মুসলমানদের উপরে আক্রমণ করেই যাচ্ছে। রাসূল সেই কথাই বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরি শক্তি একজোট। এবং স্পষ্টভাবে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি যদি আজকে সেই মিয়ানমারের কথাই স্মরণ করেন। তারা মুসলমান না, বৌদ্ধ। সেই বৌদ্ধরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা পরিচালনা করেছে। সেই আফগানিস্তান, ইরাকের দিকে যদি তাকান, খ্রিস্টান মতবাদ, খ্রিস্টান শক্তি যুগের পর যুগ এখন পর্যন্ত মুসলমানদের উপরে অ্যাটাক করেই চলছে। আবার যদি আমাদের প্রতিবেশী দেশের দিকে ফিরে তাকান, সেই দেশেও উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের রক্ত নিয়ে যুগের পর যুগ হোলি খেলায় মেতে উঠেছে। আবার যদি বর্তমানে সেই প্রেক্ষাপটের দিকে তাকান, ফিলিস্তিনের যদি ফিরে তাকান, ইহুদি শক্তিগুলো, সমস্ত পরাশক্তিগুলো একসাথে হয়ে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নবীজির বক্তব্য স্পষ্ট, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সে হোক হিন্দু উগ্রবাদী, সে হোক খ্রিস্টান উগ্রবাদী, সে হোক ইহুদি উগ্রবাদী, সে হোক নাসারা উগ্রবাদী, সমস্ত মুশরিক, সমস্ত শিরকি শক্তি, সমস্ত কুফরি শক্তি একসাথে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দোষটা কোথায়? আমরাও তো মানুষ, আমাদের গায়ে দেহে রক্ত রয়েছে, আমাদের গায়ে দেহে গোশত মাংস রয়েছে, আমাদের বাহুতেও শক্তি রয়েছে, আমাদেরও অস্ত্র রয়েছে, আমাদের ঈমানি পাওয়ার রয়েছে, আমাদের তাওহীদি পাওয়ার রয়েছে। আমাদের সব পাওয়ার থাকা সত্ত্বেও আমরাই নির্যাতিত, নিষ্পেষিত। নেপথ্য কারণ কি জানতে হবে। এক নাম্বার কারণ যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঐশী বার্তা, ঐশী বাণী তিনি সূরা হুজুরাতে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এই পৃথিবীতে যত মুমিন মুমিনাত আছে, যত মুমিন মুসলমান আছে, তোমরা আর কেউ না, তোমরা সবাই একজন অপরজনের ভাই। আল্লাহু আকবার।
রাসূল একই বাণী শুনিয়েছেন, আল মুসলিম ও আখুল মুসলিম। মুসলমান সে বিভিন্ন মতাদর্শের হতে পারে, বিভিন্ন দল গোষ্ঠীর হতে পারে, কিন্তু যার ঈমান আছে, যার রব একজন, যার কাবা একজন, যার কোরআন একজন, যার পয়গম্বর একজন, সে যদি মুসলমান হয়েই থাকে, সে তোমার দুশমন না, সে তোমারই ভাই। আল্লাহর বক্তব্য বলেছি, তোমরা একজন আরেকজনের ভাই স্বরূপ। সে ভ্রাতৃত্বের মজবুত বন্ধনকে আমরা ছিন্ন করেছি ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ভাইকে আমরা পর করেছি। রাসূলও একই বক্তব্য দিয়েছিলেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান তোমরা একজন আরেকজনের ভাই। সেই ভ্রাতৃত্বের সৌহার্দ্য বন্ধন সম্প্রীতিও আমরা ছিন্ন করেছি, যার কারণে আজকে আমাদের ভিতরে একতা নাই। বিধায় মুসলমান মার খেলেও আমরা ভিডিও করি, ভিডিও দেখি, কিন্তু প্রতিবাদ করতে জানি না। সেই আল্লাহর বক্তব্য ভুলেছি, আমরা একে অপরের ভাই, সেই বক্তব্য ভুলেছি। এবং কোরআনুল কারীমের একটি অন্যতম আয়াত হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। সেই ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে, সেটিও আমরা ভুলেছি। আল্লাহ বলেছেন, লা তাফাররাকু, তোমরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হইও না, মতানৈক্যে জড়িও না, মতবাদে জড়িও না, মতভেদে জড়িও না, তোমরা পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না, একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পাকড়াও করো। তাহলে এই কাফের মুশরিক শক্তিগুলো আমাদের একটি পশম বাঁকা করতে পারতো না। আমরা আল্লাহর কোরআনকে অশ্রদ্ধা করেছি, কোরআনের আয়াতকে অমর্যাদা দিয়েছি, অসম্মানিত করেছি, আল্লাহর হাবিবের বক্তব্যগুলোকে আমরা ডিনাই করেছি, যার কারণে মুসলমান তো 250 কোটি বা 200 কোটির কাছাকাছি দাবি করি, কিন্তু মুসলমানের দুর্দিনে মুসলমানের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি না। এই দুর্বলতার কারণে, বিশেষভাবে মতানৈক্যের কারণে, ইখতিলাফের কারণে আজকে মুসলমানরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার ওয়াদা থাকা সত্ত্বেও মুসলমানদেরকে বিজয় দিতে পারছেন না। এই মতানৈক্য বা মুসলমানের প্রতি বিরুদ্ধাচরণ, এটি এত বড় ক্ষতির কারণ। যদি আমরা সেই মদিনার জীবনের শুরুর দিকে তাকাই, যখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল, তৎকালীন সময়ে সেই শহরে দুটি গোত্র বসবাস করত। একটি গোত্রের নাম ছিল আউস গোত্র, অপর গোত্রের নাম ছিল খাজরাজ গোত্র। এরা খুব খানদানি গোত্র ছিল। অন্য এলাকাতে ছিল ইহুদি শক্তিগুলো, নদী মাতৃক এলাকাতে তাদের বসবাস ছিল ইহুদিদের। সেখানে নদী ভাঙনের কারণে তাদের ভিটে বাড়ি সব উচ্ছেদ হয়েছে। নদী ভাঙনের কারণে তারা ভিক্ষার সুরে, করুণ সুরে মদিনা ভাসির কাছে এসে দ্বারস্থ হয়েছে আর বলেছে, আমরা নদী ভাঙন এলাকার লোক, ইহুদি গোষ্ঠী, আমরা বাড়িঘর সব কিছু হারিয়েছি, নদী ভাঙনের কারণে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, মদিনার উপকণ্ঠে আমাদেরকে একটু তাঁবু টানিয়ে থাকার জায়গা করে দিন। ইহুদিরা এসে মুসলমানদের কাছে, তৎকালীন সময়ের আউস খাজরাজদের কাছে আবেদন জানাচ্ছে যে আমরা আপনাদের মদিনার উপকণ্ঠে একটু জায়গা করে দিন, তাঁবু গেড়ে থাকতে চাই। আর আপনাদের তো কাজের লোক দরকার পড়ে, তাহলে আমরা আপনাদের কাজ করে দিব, বিনিময়ে যা দিবেন উপার্জন হবে সেগুলো দিয়েই সংসার করে আমরা চলব। ভিক্ষার সুর ছিল, করুণার সুর ছিল, দরদি সুর ছিল। তারা সেই সুরে তাদের মনকে বিগলিত করলো। আউস খাজরাজ গোত্র রাজি হয়ে গেল, তারা তাঁবু টানিয়ে বসবাস শুরু করে দিল। এবার আউস খাজরাজ গোত্রের লোকেরা শ্রমিক নিয়োগ দিল। দুই গোত্রের লোকেরাই ইহুদিদেরকে শ্রমিক হিসাবে নিযুক্ত করলো, ক্ষেত খামারে কাজ শুরু করলো। এবার চক্রান্ত করে, নাটক করে এক সময়ে দুই গোত্রের যে শ্রমিকরা রয়েছে, এক শ্রমিক তার আরেক শ্রমিককে আহত করেছে, মারামারি করেছে, গ্যাঞ্জাম বাজিয়েছে। আউস গোত্রের লোক, শ্রমিক, ইহুদি শ্রমিক মার খাওয়ার পরে এবার সেই আউস গোত্রের লিডারের কাছে দ্বারস্থ হয়ে সে প্রস্তাব করলো, মহারাজ, আমাকে ওই গোত্রের খাজরাজ গোত্রের শ্রমিক আমাকে আহত করেছে, আমাকে মেরেছে। আমাকে তো মারে নাই, কেমন যেন আপনাকেই মারছে। অর্থাৎ আমি তো আপনার কাজের লোক, আমারে মারা আর আপনারে মারা সমান কথাই। এই শ্রমিক ও ইহুদি, খাজরাজ গোত্রের শ্রমিক ও ইহুদি, দুই শ্রমিক মারামারিতে লিপ্ত হয়েছে।
এখন নালিশ করেছে যে আমারে তো মারে নাই, যেমন আপনারই মারছে, এটা একটা কিছু হওয়া দরকার। উত্তেজিত হলো তারা, রক্তে টকবক শুরু হলো, উত্তেজনা শুরু হলো যুদ্ধ। যেই যুদ্ধকে ইতিহাসের পরিভাষায় হারবুল জাসুস বলা হয়। এই হারবুল জাসুস ইহুদি দুই শ্রমিককে কেন্দ্র করে 1-2 দিন নয়, 40 বছর পর্যন্ত রানিং যুদ্ধ চলেছে। মুসলমান তথা আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 40টি বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। এবার তারা সুযোগে অস্ত্র বানাতে পারত বিদায় ইহুদিরা উভয় গোত্রের লোকদেরকে অস্ত্র বিতরণ করেছে। তারা অস্ত্র তৈরি করে আর অস্ত্রগুলো আউস খাজরাজ লোকদের বিতরণ করে এরপরে 2 গোত্রে মারামারি। কত বছর পর্যন্ত? 40টি বছর পর্যন্ত মারামারি হলো। রানিং ব্যবসা বাণিজ্য যা ছিল, ফসলের জমি যা ছিল সব শেষ। নগদ টাকা দিয়ে অস্ত্র কেনার সামর্থ্য, অ্যাবিলিটি সব শেষ। এবার অনেক দিন পর্যন্ত বাকিতে তারা অস্ত্র ক্রয় করলো। ওই যে নদীমাতৃক এলাকার লোকগুলো, নদী ভাঙনের এলাকার লোকগুলো, ইহুদিগুলো কাজের সুরত ধরে, ভিক্ষার সুর ধরে যে এসেছিল, তারা এবার অস্ত্র বিতরণ করে 2 গোত্রের মধ্যে 40টি বছর পর্যন্ত বিভেদ চালু রেখেছে। এইভাবে চালু থাকতে থাকতে 40 বছর পর্যন্ত যখন তাদের অর্থকড়ি সব শেষ হয়ে গেল, এবার তারা বাকিতে অস্ত্র ক্রয় করা আরম্ভ করলো। বাকিতে ক্রয় করতে করতে হঠাৎ একদিন সেই ইহুদি লোকেরা টাকা চাইলো, যে পর্যন্ত অনেক বাকি জমা হয়েছে, টাকা ফেরত দাও। যখন তারা পারলো না, সুদের উপর বাকি দেওয়া শুরু করলো। তারপরে বলল যে আমাদের তো ব্যবসা বাণিজ্য সব শেষ, তোমাদের টাকা তো দিতে পারতেছি না, কিছুদিন পরে দিব না যদি কোনোদিন সম্ভব হয়। এইভাবে চলে গেল 40 বছর পর্যন্ত। এবার ইহুদি গোষ্ঠীর সুর আর ভিক্ষার সুর না, এখন একটি বলিষ্ঠ সুর দিয়ে বলল, যদি টাকা দিতে নাই পারো, সুদের উপরে যা টাকা আনছো সব মাফ করে দিলাম, আর আসল টাকা যেটা দিয়ে তোমরা অস্ত্র ক্রয় করেছো সেটা মাফ করতে পারছি না। আমরা তোমাদের যে জমি জমাগুলো আছে সেই জমি জমাগুলো তোমাদের কাছে চাইছি, তোমাদের জমিগুলো আমাদেরকে ফেরত দাও, আর বিনিময়ে অস্ত্রগুলোর জন্য আমরা তোমাদের কাছে টাকা চাইব না। এটাকে ইতিহাসের পরিভাষায় বা পলিসির দিক থেকে এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রোলস। এই পলিসির নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রোলস। অর্থাৎ 2 ব্যক্তির মাঝখানে থার্ড পারসন একজন ঢুকে যাবে, 2 জনের বন্ধুত্ব নষ্ট করে দিয়ে, বিভেদ সৃষ্টি করে দিয়ে তৃতীয় পক্ষ ফল ভোগ করবে। এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রোলস। ঠিক তেমনিভাবে স্পেনের ইতিহাস একই রকম, বিস্তারিত বলার সুযোগ নাই। সে তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন ইসলামের গণজাগরণ শুরু হলো, এক এক রাষ্ট্রে ইসলামের পতাকা উড্ডীন হতে আরম্ভ হলো। গোটা বিশ্বে তারা ইসলামের মিশনকে পরিচালনা করার জন্য উদ্গ্রীব প্রকাশ করলেন। তারা চলে গেলেন ইসলামকে বিজয় করতে করতে আলজেরিয়া, মরক্কো পর্যন্ত চলে গেলেন, ভূমধ্যসাগর পর্যন্ত চলে গেলেন। এপারে মরক্কো, ওপারে হচ্ছে স্পেন। মধ্যসাগর পর্যন্ত গিয়ে তাদের ভিতরে বড় আফসোস বাসা বাঁধলো। আল্লাহ, ওপারে যাওয়ার বড় ইচ্ছা, ওই পারে স্পেনে গিয়েও ইসলামকে জিন্দা করার বড় খাহেশ মনের ভিতরে জাগ্রত হয়েছে, কিন্তু ঘোড়া নিয়ে এসেছি, এই বিশাল সাগর পাড়ি দিয়ে, পানির উপর দিয়ে নৌযান ছাড়া এভাবে যাওয়া তো সম্ভব না। তারপরেও তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেই তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, তাদের নেতৃত্বে যে বিশাল টিম ছিল, তারা তাদের ঘোড়ার পাগুলো সাগরের পানিতে ভিজিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর সমুদ্রের পারে, সাগরের পারে ঘোড়ার পাগুলো ভিজিয়ে আল্লাহর দরবারে মোনাজাত আরম্ভ করলেন। আয় আল্লাহ, মনে বড় খাহেশ, এই পর্যন্ত অনেক রাষ্ট্রে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিয়েছি, ইনসাফ কায়েম করেছি। সমুদ্রের ওই পারে স্পেন, সেখানে ইসলামের পতাকা উত্তোলন করার বড় খাহেশ জেগেছে। কিন্তু আমরা যেইভাবে এসেছি, ঘোড়া দিয়ে পায়ে হেঁটে হেঁটে এই সমুদ্রেও পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আয় আল্লাহ, সেই বিশ্বাস নিয়েই তোমার দরবারে ফরিয়াদ করছি। ওপারে যেতে চাই, ইসলামের মহান ঝান্ডা উত্তোলন করতে চাই, ব্যবস্থা করে দাও। তুমি চাইলে সব সম্ভব। ওপার থেকে তৎকালীন সময়ের যে রাজা ছিল ফার্ডিন্যান্ড, খ্রিস্টান রাজা হওয়া সত্ত্বেও তার জনগণের উপরে স্টিম রোলার পরিচালনা করত, জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করত। যার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে যখন শুনতে পেল নদীর ওপারে, ভূমধ্যসাগরের ওপারে মরক্কোতে ইসলামের পতাকাবাহী একটি জামাত, একটি কাফেলা এসেছে, যাদের মিশন হচ্ছে গোটা বিশ্বে ইসলাম কায়েম করা, শান্তির সমাজ বিনির্মাণ করা, তাদের ভিতরে আফসোস আর আগ্রহ জাগ্রত হলো যে আমরা কোনোভাবে যদি
মূসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদের নেতৃত্বে যেই কাফেলা ওপারে অবস্থান করছে, যদি এই পারে আনতে পারতাম আমার দেশের জন্য ভালো রেজাল্ট আসতো। এই চিন্তা ভাবনা করে একটি নৌযান নিয়ে কিছু খ্রিস্টান লোক, যাদের ভিতরে শান্তির কামনা ছিল, তারা চলে আসলো এই পারে। ওই যে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ঘোড়ার পা ভিজিয়ে হেঁটে হেঁটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয়, তুমি আল্লাহ চাইলে ওই পারে যাওয়া যে কোনোভাবেই সম্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পার থেকে দরদি কিছু খ্রিস্টান লোককে নৌযান দিয়ে এই পারে পার করে দিলেন। এবার তারা রিসিপশনের জন্য এসেছে। তারিক বিন জিয়াদ এবং মূসা বিন নুসাইর তার জামাতকে নিয়ে নৌযানে আরোহণ করে ওপারে পাড়ি দিয়ে চলে গিয়েছে। বর্ডারে গিয়ে তারা যাত্রা বিরতি করেছে। বর্ডারে যাওয়ার পরে তারিক বিন জিয়াদ যে নৌযান দিয়ে এই সমুদ্র পাড়ি দিয়েছে, সেই নৌযানকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল, পিছনে তাকিয়ে দেখো, যেই নৌযান দিয়ে তোমরা বিশাল সমুদ্র মহাসমুদ্র পাড়ি দিয়ে এই পারে এসেছো, সেই নৌযানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছি, ভেঙে দিয়েছি। পিছনে ফিরে যাওয়ার আর সুযোগ নাই, সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়ার আর অপশন নাই। এবার তোমাদের কাজ হচ্ছে, যদি বেঁচে থাকো শহীদ, যদি বেঁচে থাকো গাজীর বেশে আবারও দেশে ফিরতে পারবে, আর যদি শহীদ হয়ে যাও আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই চেতনায় উজ্জীবিত হয়ে, ঈমানি চেতনায় বলিয়ান হয়ে তারিক বিন জিয়াদ মূসা বিন নুসাইর তার জামাতকে নিয়ে এইবার এমন সজোরে এক দৌড় দিলেন, ওই যে খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড এবং তার যত জনগণ ছিল, সমস্ত জনগণগুলো দেশ ছেড়ে দৌড়াতে দৌড়াতে অন্য জায়গায় চলে গিয়েছে, দেশ ছেড়ে পাওয়াতে বাধ্য হয়েছে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইসলামের সুমহান বার্তা এবং বার্তাবাহকরা যখন সেই মরক্কোর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনে যাত্রা করেছে, এবার তারা যখন তর্জন গর্জন দিয়ে খ্রিস্টানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সমস্ত খ্রিস্টান পরাশক্তিগুলো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ইসলামের বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। এক বিজয়ে মুসলমানরা 800 বৎসর পর্যন্ত স্পেন শাসন করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই ছিল আপনার আমার ইসলামের ইতিহাস, এই ছিল আগের যুগের মুসলমানদের ইতিহাস, এই ছিল মুসলমানদের ভিতরে অন্য মুসলমানের প্রতি ভ্রাতৃত্ববোধ, এই ছিল মুসলমানের প্রতি ইখওয়াত, এই ছিল মুসলমানের প্রতি উখওয়াত, এই ছিল মুসলমানের প্রতি দরদ। তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইসলামের দাওয়াত নিয়ে ওপারে চলে গিয়েছেন। মদদ করেছেন কে? সাহায্য করেছেন কে? আল্লাহ সাহায্য করেছেন। আপনি আমি হলে বলতাম ওপারে যাওয়া সম্ভব না, চল বাড়িতে ফিরে যাই। আল্লাহর কথা ছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি প্রকৃত পক্ষে মুমিন হতে পারো, সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। এক বিজয়ে ইসলামের এক পতাকা উত্তোলন হওয়ার কারণে মুসলমানরা সেই স্পেন শাসন করেছে 8টি বৎসর পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই স্পেন এত উন্নত রাষ্ট্রে পরিণত হলো, এত উন্নত দেশে পরিণত হলো। সেখানে একটি মসজিদ ছিল, কর্ডোবা জামে মসজিদ, বিশাল আকৃতির এক মসজিদ। মসজিদের যতগুলো কলাম ছিল, প্রত্যেকটি কলামের পাশে একজন করে মুহাদ্দিস বসতেন, একজন করে মুফাসসির বসতেন। গোটা বিশ্ব থেকে হাজার হাজার ছাত্র সেখানে গিয়ে ইলম অন্বেষণ করতেন। সুবহানাল্লাহ। সেখান থেকেই কুরতুবী শরীফ রচিত হয়েছে। ইমাম কুরতুবী আল জামে লি আহকামিল কুরআন রচনা করেছেন, 30 খণ্ডের কোরআনের তাফসীর রচনা করেছেন। আপনার ঘরে যে রুম নির্মাণ করেছেন, সেই ঘরে এই 30 খণ্ডের তাফসীর রাখলে এই পার থেকে ওপারে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ইতালিতে যাওয়ার জন্য আজকে আমরা ভিক্ষার সুর দেই, যে ইতালিতে যাওয়ার জন্য ভিগা জমি সব বিক্রি করে ইতালিতে যাওয়ার জন্য সন্তানকে পাঠানোর জন্য আজকে বড় উদ্গ্রীব হয়ে আগ্রহ প্রকাশ করি, সেই ইতালির রাজা তখন ভিক্ষার সুরে, করুণার সুরে সেই স্পেনের মুসলমান শাসকের কাছে প্রস্তাব করেছিল, আমার দেশে ইতালিতে বিশ্বমানের কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় ডক্টরেট অর্জনের মতো কোনো বিশ্ববিদ্যালয় নাই, আপনার দেশে স্পেনে আমাদের কিছু ছেলেরা আছে মেধাবী, এদেরকে একটু আপনাদের দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দিন। আল্লাহু আকবার। এই তো ছিল ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই তো ছিল আমাদের পূর্বসূরীদের জিন্দেগি, এই তো ছিল তাদের ইতিহাস ঐতিহ্য। মুসলমানদের কাছে একসময় ভিক্ষা চাইতো মুসলমানদের দেশে গিয়ে পড়াশোনা করার জন্য। আজকে মুসলমানদের অবস্থা পরিবর্তন হওয়ার কারণে মুসলমানরা যত বাতিল পরাশক্তি আছে তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে।
এক নম্বর কারণ হচ্ছে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব না থাকা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম, এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু। আল্লাহ যে বলেছেন পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর মতবিরোধ করো না, একভাবে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে অবস্থান করো। এই বক্তব্য যখন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন তার বক্তব্যকে ডিনাই করেছি, যার কারণে মুসলমান সংখ্যায় অনেক হওয়ার পরেও, সামরিক শক্তি থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা বিজয় অর্জন করতে পারছে না। আরেকটি কারণ যদি বলি, সেটি হচ্ছে ঈমানের পরিপক্কতা না থাকার কারণে মুসলমানদের বিজয় আজও সন্নিকটে আসছে না, মুসলমানদেরকে বিজয় স্পর্শ করছে না। তার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে মুসলমানদের ঈমান পরিপক্ক না, মুসলমানদের ঈমানে যথেষ্ট পরিমাণে দুর্বলতা আর কমজোরি আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ ওয়াদা করেছেন, সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারো তাহলে ঘাবড়ানোর কারণ নাই, ভয় ভীতির কারণ নাই। আমি আল্লাহ প্রতিপক্ষের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। শর্ত কি ছিল? ইন কুনতুম মুমিনিন। মুমিনটা হতে হবে কমপ্লিটলি, মুমিন হতে হবে পরিপক্ক, ঈমান হতে হবে তাজা তরুতাজা পরিপক্ক। যদি এই শর্ত পূরণ করো, ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত যদি পূরণ হয় আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো শর্ত পূরণ করতে পারি নাই, পারছি নাকি? শর্ত কি পূরণ করতে পারছি নাকি? আমরা ঈমানের দুর্বলতা আছে না নাই? ঈমানের দুর্বলতার কারণে আল্লাহর মদদ ওয়াদা থাকা সত্ত্বেও আজও আমাদেরকে স্পর্শ করছে না। কিন্তু আমরা তো এই ইতিহাস জানি, 313 জনের জন্য আল্লাহ আসমান থেকে 1000 ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন, নুসরাত করেছেন, মদদ করেছেন। আমরা তো সেই ইতিহাসও জানি, আল্লাহর ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কেন? তারা তাদের যে শর্ত ছিল শর্ত পূরণ করেছে, প্রকৃতপক্ষে তারা ঈমানদার ছিল, প্রকৃতপক্ষে মুমিন ছিল, যার কারণে আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে মদদ করেছেন, সাহায্য করেছেন। আল্লাহ তাদেরকে আবাবিল পাঠিয়ে সাহায্য করেছেন। কথা বলতে হবে। আমরা তো শুধু আবাবিলের অপেক্ষা করি। এত নির্যাতন আল্লাহ আবাবিল পাঠায় না কি লাইগা? এই প্রশ্ন আছে না নাই? সহজে সব করতে চাই, এসির তলে ঘুমাবো, আরাম আয়েশে থাকবো, আর সহজে আমরা বুঝাইতে চাই যে আল্লাহ এত কিছু পারে, এত কিছু হইতেছে বিশ্বের মধ্যে, মুসলমানদেরকে উৎখাত করা হচ্ছে, মারা হচ্ছে, আল্লাহ কেন নীরব এখন পর্যন্ত? এই প্রশ্ন অনেক মুসলমানের ভিতরে আছে না নাই? আরে তখন যে আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যেই আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন সেই আল্লাহ এখন আছে না নাই? আগের মতোই আছে নাকি বেশ কম হয়েছে? আগের মতোই আছে সেই আল্লাহ। আমরা আগের মতো নাই, যার কারণে আবাবিল আসে না। আর তখন ছিল মাত্র পৃথিবীতে 70 কোটি জনসংখ্যা, 70 কোটি মানুষ ছিল তখন তাওহীদপন্থী। আর বর্তমানে কতজন? মুসলমানদের সংখ্যা 200 কোটি ধরেন। ওই সময় 70 কোটি যদি ঈমানদার থাকে, তাওহীদপন্থী থাকে, 70 জন তাদের মোকাবেলায় লড়াই করা কিছুটা কষ্টসাধ্যই বটে। আর আজকের জমানায় 200 কোটি মুসলমান, তাদের তুলনায় অনেক বেশি। মুসলমানরা ঘরে বসে আঙুল চুষবে, আর আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে মদদ করবেন, আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে মদদ করবেন। আল্লাহর তো ঠেকা পড়ছে না, আল্লাহর তো ঠেকা পড়ে নাই। আল্লাহ তো আমাদের জান মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন ডাক আসবে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ নামাজকে যেমন ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ জিহাদকেও সেই আল্লাহই ফরজ করেছে। সুতরাং সেই জিহাদের কথা মসজিদে বলার অধিকার আছে না নাই? কাউকে পরোয়া করা যাবে? কোন রকমের কেয়ার করা যাবে? বাতিল পরাশক্তির রক্তচক্ষুকে ভয় করা যাবে? নামাজ যদি ফরজ হয়, এইটার কিচ্ছা যদি শুনতে ভালো লাগে, যেই আল্লাহ নামাজ ফরজ করেছেন সেই আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাও ফরজ করেছেন, সেই আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকেও ফরজ করেছেন। অতএব জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে হচ্ছে সন্ত্রাসকে নির্মূল করা। যেটা সন্ত্রাসকে নির্মূল করে সেটা সন্ত্রাসবাদ হতে পারে না, উগ্রবাদ বা জঙ্গিবাদ হতে পারে না। অতএব
কাউকে ভয় করে চোখ রাঙানো বাতিল পরাশক্তির রক্তচক্ষুকে ভয় করে কথা বলার কোনো সুযোগ নাই। যদি এটি হয়, যদি বাতিল পরাশক্তির রক্তচক্ষুর ভয়ে ইমামরা যদি চুপসে যায়, মেম্বারগুলো যদি আওয়াজ বন্ধ হয়ে যায়, জিহাদের আয়াতগুলো যদি মসজিদে মসজিদে আলোচনা না হয়, খোদার গজব চলে আসতে পারে বাংলাদেশে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে ঈমান ছিল পরিপক্ক, যার কারণে 313 জন হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করে আর আল্লাহ 313 জনের পক্ষে আসমান থেকে ফেরেশতা নাজিল করে। আল্লাহু আকবার। পৃথিবীতে জনসংখ্যা অর্থাৎ ঈমান তাওহীদপন্থীদের পরিসংখ্যা ছিল 70 কোটি। তখন তাদেরকে আল্লাহর নুসরত করা, আবাবিল পাঠানো, এটাই যৌক্তিক। বর্তমানে 250 কোটি মুসলমানের আবির্ভাব এই পৃথিবীতে। মুসলমান শাসকরা বাতিল পরাশক্তির সাথে হাতে হাত মিলে আজকে মুসলমানদের রক্তের হোলি খেলা দেখছে, কোনো রকমের তারা হেল্প করতে পারছে না। তাহলে আল্লাহর কি দরকার পড়ছে? তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে রক্ত দেই নাই, সামরিক শক্তি দেই নাই, সমস্ত খনিজ শক্তিগুলো তো তোমাদেরকে দান করেছি। তোমরা যদি তোমাদের তেল বন্ধ করে দিতে, ইসরায়েল আমেরিকা মুসলমানদের দেশে এসে বিমান উড়িয়ে বোমা ফাটাতে পারতো না। আমেরিকার আকাশে, ইসরায়েলের আকাশে তারা বিমান উড়াতে পারতো না, মুসলিম শাসকরা যদি তেল বন্ধ করে দিত। বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে অথবা ডাইরেক্টলি মুসলমানরা তাদের সাথে আঘাত করেছে, হাতে হাত মিলিয়েছে, যার কারণে আজকে মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অথচ মুসলিম শাসকগণ হাতে আঙুল চুষতে তারা ব্যস্ত রয়েছে। আমরা শুধু দেখি ওরা কিছু করে না কি জন্য, এতগুলো মুসলিম শক্তি কিছু করে না কি জন্য। আপনার আমার ওপর দায়িত্ব নাই? কথা বলেন। একটু কি কান্না করে মোনাজাতও করতে পারি না? কয়দিন করেছি পার্সোনাল ভাবে, ভিন্ন কোনো মুসলিম ভাইয়ের জন্য, ভিন্ন কোনো মুসলিম রাষ্ট্রের জন্য, ভিন্ন কোনো নির্যাতিত মুসলিম রাষ্ট্রের জন্য কয়দিন পার্সোনাল ভাবে একা একই জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে তাদের জন্য ফরিয়াদ করেছি। আমার কোনো দায়বদ্ধতা নাই? অবশ্যই আছে। যে কথা বলছিলাম, যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, রব আপনাকে আমাকে তাদেরকে যেভাবে সাহায্য আর সহযোগিতা করেছিলেন, আমাকে আপনাকেও সেভাবে সাহায্য করার জন্য রব সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? অথচ মাসাতহুমুল বাসা, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে মহা সংকট, বিপদ আপদ, ঘাত প্রতিঘাত, নির্যাতন জুলুমের শিকার তাদের হতে হয়েছে। এমন কি তাদের পয়গম্বর যারা ছিল, সেই পয়গম্বর, রসুল এবং তার সাহচর্য যারা ছিল, সবাই যৌথ কণ্ঠে আসমানের দিকে তাকিয়ে বলেছিল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ সান্ত্বনার বাণী শুনে বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অচিরেই তোমাদের উপরে আমি আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় রবের পক্ষ থেকে অচিরেই আসবে এবং তোমাদের জন্য অচিরেই সাহায্য রবের পক্ষ থেকে আসবে। হে রাসূল, ওয়া বাশশিরিল মুমিনিন, যারা ঈমানকে পরিপূর্ণ করেছে, সত্যিকার অর্থে যারা মুমিন ঈমানদার, তাদেরকে আপনি বিজয়ের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। সব অফার তো এখনো আছে। কোরআন তো জীবন্ত, কোরআন তো চিরন্তন, একটি মহাবাণী, ঐশী বাণীর নাম, এটা কোনোদিন পুরাতন হওয়ার কথা না। যত যুগ আসবে, সমস্ত যুগের সময়ে কোরআন যেমন জীবন্ত মানুষের মতোই কথা বলে বেড়াবে। সময় সাপেক্ষ কোরআন তার ভাষাগুলো এমনভাবে প্রয়োগ করে যেমন আজই কোরআন অবতীর্ণ হচ্ছে, আজই কোরআন নাজিল হচ্ছে। কোরআন তার ভাষাগুলোকে সময়ে সময়ে এভাবেই বর্ণনা করে দেয়। কথা বলতে হবে। এখন কথা হচ্ছে, কবে সাহায্য আসবে? এই প্রশ্নটা আমাদেরও। সাহাবীরা, রাসূল নিজে, তারা এইভাবে নির্যাতিত হয়ে মাতা নাসরুল্লাহ বলে আফসোস করতেন। এটা সন্দেহ এমন না যে আল্লাহ না বলছে সাহায্য আসবে, কই আসে না, এমন না। নির্যাতনের গ্লানি যখন আর সহ্য না হয়, পিঠ যখন দেয়ালে লেগে যায়, সেই ফিলিস্তিনের মুসলমানদের মতো যখন আর কিছু করার থাকে না, এমন পরিস্থিতি যখন হয়ে যায়, তখনই তারা আওয়াজ তুলেছিল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আমরা অধীর আগ্রহে অপেক্ষমান আছি সেই সাহায্য দেখার জন্য।
তাদেরকে আল্লাহ 313 জনের পক্ষে 1000 ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাঠিয়ে সেই আল্লাহ সাহায্য করেছিলেন, কারণ তারা ঈমানের শর্ত পরিপূর্ণ করেছিল। আমাদের কাছে মনে হয় আর কি, ফেরাউনের সময় এমনই মনে হতো যে ফেরাউন সুপার পাওয়ার এক শক্তির নাম, একটা বড় মাপের শক্তির নাম, এর বুঝে আর পতন হবে না। ফেরাউনের সময় হয়তো মানুষের আকাঙ্ক্ষা বা আফসোসটা এমনই ছিল যে মূসা কোনোভাবে পেরে উঠছে না, মূসার গোষ্ঠী তার বিপক্ষে কোনোভাবে লড়াই করে পারছে না, অবস্থাটা যেন এমন যে ফেরাউনের বুঝে আর পতন নাই। কিন্তু আমরা ইতিহাস পড়ে যা জানতে পারি, আল্লাহর কোরআন পড়ে যা জানতে পারি, তখনকার সুপার পাওয়ার ফেরাউন আজকে মানুষের কাছে আর তার নাম থাকলেও ঘৃণা ছাড়া আর কিছুই নাই, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকের পৃথিবীর সেরা নায়ক হিসেবে আখ্যা দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে ফেরাউনের যেভাবে পতন হয়েছে, আজকের সে ডোনাল্ড ট্রাম্প, আজকের বেনিয়ামিন নেতানিয়াহু, এদেরকেও যদি আমরা মনে করি যে এদের বুঝি আর পতন নাই, না, এমন ভাবে পতন হবে 1000 বছর পরে, 100 বছর পরে, ইতিহাস পরে মানুষ বলবে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এরা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আস্থা করে নিপতিত হয়েছে, মুসলমানরাই বীরের ভূমিকা রেখেছে। কথা বলতে হবে ঠিক। এখন আমরা আশা ছেড়ে দেই আর কি, যে আমাদের বুঝি আর রেহাই নাই, আমাদের বুঝি আর নিস্তার নাই। ফেরাউনের আমলেও এই ধরনের বক্তব্য ছিল, এই ধরনের সুর ছিল। ফেরাউনের পতন হয়েছে, ফেরাউনকে মানুষ স্মরণ করলেও ঘৃণা ভরে স্মরণ করে, ইতিহাসের সবচেয়ে নরাধম হিসাবেই স্মরণ করে। আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিহাসের সেরা নায়ক হিসাবে তারা মনে করে। নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, যত পরাশক্তি একদিন বিলীন হবে, লয় হবে, ক্ষয় হবে, পরাজয় হবে। একদিন মুসলমানরাই বীরের ভেসে মুস্কি হাসবে। কথা বলতে হবে ঠিক। এই জন্য হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, নো টেনশন, পেরেশানির কারণ নাই, ভয় পায়ো না, হতাশ হয়ো না। যদি ঈমান পরিপক্ক করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান থেকে তোমাদেরকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। তবে অপেক্ষা করতে হবে, আরো সময় যাবে, হয়তো ঈমানের পরীক্ষা দিতে হবে। হয়তো আমাদের জন্য করণীয় কি বিস্তারিত না বলে শুধু নবীজির একটি হাদিস আপনাদের সামনে আবৃত্তি বা পুনরাবৃত্তি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, এই পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটি দেহের মতো। একটা মানুষের একটা দেহ যেমন, আমার আপনার যত মুসলমান আছে বিশ্বের মধ্যে সব মুসলমানকেই নিজের দেহ আর অঙ্গের মতোই মনে করতে হবে। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। রাসূল বলেছেন, তোমার একটি অঙ্গ যখন আহত হয়, তোমার চোখ যখন অশ্রুসিক্ত হয়, আহত হয়, হাত এগিয়ে আসে চোখকে সান্ত্বনা দেওয়ার জন্য, মাথা যখন ব্যথিত হয়, আহত হয়, গোটা শরীরটায় আহত, মর্মাহত, শোকাহত হয়। শরীরের যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ যখন আহত হয়ে যায়, গোটা দেহটায় অশান্ত, আহত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রাসূল বুঝাতে চান, চোখ কান্না করলে যেমন হাত এগিয়ে আসে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো রাষ্ট্রে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আক্রান্ত হয়ে যায়, নিপীড়িত আর জুলুমের শিকার হয়ে যায়, কষ্টে যদি জীবন যাপন করতে থাকে, তুমি মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো, তার কষ্টে তোমারও তার সহযোগী হতে হওয়া, এটাই হচ্ছে হাদিসের একমাত্র ভাষ্য। চোখ কান্না করলে হাত এগিয়ে আসে। কোনো রাষ্ট্রে কোনো মুসলমান কান্না করলে, নির্যাতিত হলে, আপনার আমার দায়িত্ব হচ্ছে যে কোনোভাবে তার সাহায্য আর সহযোগিতা এগিয়ে আসা। আবার যদি মাথা ব্যথা হয়, গোটা শরীরটাই আহত হয়ে যায়। আমার কোনো দেশে যদি মুসলমান নির্যাতিত হয়, তাহলে আমি আপনি ঘরে আরাম আয়েশে জিন্দেগি যাপন করতে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে শিক্ষা দেয় না, বরং তাদের ব্যথায় ব্যতীত হতে, তাদের আহত হওয়ার কারণে আমাদেরকেও মর্মাহত হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। আজকে চোখ কান্না করলে হাত যেভাবে চোখকে সান্ত্বনা দেওয়ার জন্য ফিরে আসে, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের কোনো প্রান্তরে, কোনো রাষ্ট্রে কোনো মুসলমান নির্যাতিত হওয়ার পরে আপনি আমি তথা গোটা বিশ্ব
বিশ্বের সমস্ত মুসলমানরা আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা বিশ্বের সমস্ত সামরিক শক্তিগুলো যদি পরাশক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারতাম, আমার সেই সিরিয়া, আফগানিস্তান, এমনকি ফিলিস্তিনের শিশু নির্যাতন বন্ধ হয়ে যেত, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা বন্ধ হয়ে যেত, গোটা বিশ্বের আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার সমস্ত পরাশক্তি নিস্তেজ হয়ে যেত। যদি আমরা এক থাকতে পারতাম, যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে পারতাম, তাহলে এই সমস্ত আলতু ফালতু এই যে শুধু শক্তির বয়ে, গায়ের শক্তি দিয়ে, অস্ত্রের শক্তি দিয়ে, ঈমানের শক্তির সামনে তারা কিছুই করতে পারত না। এটা কত বড় দামি কথা। 313 জন কিভাবে হাজার মানুষের সাথে লড়াই করে, অস্ত্র ছাড়া, অল্প অস্ত্র দিয়ে, আর হাজার মানুষের হাজার অস্ত্রের বিরুদ্ধে কিভাবে তারা মোকাবেলা করে। আচ্ছা, মোকাবেলা না করলো সাহস করে, জয়ী কিভাবে হয়? সাহায্য কে করলেন? সে আল্লাহ তো এখনো আছে। পারি না, আমরা একসাথে হতে পারি না। আমরা শুধু হিংসা, বিদ্বেষ, রেষারেষি, ঠেলা ঠেলি নিয়ে ব্যস্ত, একসাথে আমরা আসতে পারছি, যার কারণে আজকে মুসলমানদের এই করুণ অবস্থা। তবে আমাদের বিশ্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী শুনিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, একটা মানুষের অঙ্গ যেমন, তোমাদের কাছে গোটা মুসলমানরা সবাই এমনই। একজন মুসলমান ব্যতীত হলে তোমাকেও ব্যতীত হতে হবে। এবং একজন মুসলমানের দাম আল্লাহর হাবিবের কাছে কত বেশি চিন্তা করুন। সেই হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করতে বের হয়েছেন 1400 সাহাবীকে নিয়ে। তারা যাত্রা বিরত করলেন, মক্কার আগেই তারা যাত্রা বিরত করলেন, সেখানে অবস্থান নিয়ে তাঁবু গাড়লেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তাবাহক বা মেসেঞ্জার হিসাবে সেই মক্কাতে প্রেরণ করলেন। গিয়ে বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা ওমরা করার জন্য এসেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মক্কায় বার্তা পৌঁছে দিলেন, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, নিরস্ত্র এসেছি, 1400 জন এসেছি, ওমরা করার জন্য এসেছি, আমাদেরকে ওমরা করার সুযোগ দাও। তারা বলল, এই বছর তোমাদেরকে ওমরা করতে দিতে পারবো না, ওমরা করার সুযোগ দিতে পারবো না, যদি একান্ত করতেই হয় ওসমান তুমি এককভাবে ওমরা করে চলে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে তর্জন আর গর্জন দিয়ে বললেন, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে সেখানে বাধাগ্রস্ত হবে, বাধার সম্মুখীন হবে, আমি একাকে ওসমান তওয়াফ করব, ওমরা করব, এটি আমার পক্ষে সম্ভব নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তর্জন গর্জন দিয়ে ব্যাক করার চেষ্টা করলেন। ঠিক এই সময়ে মক্কার কুফফার শক্তিরা একটি অপবাদ রটনা রটিয়ে দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই আওয়াজ পৌঁছলো, ওসমানকে কতল করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে সে বাবলা গাছের নিচে ডাকলেন সমস্ত সাহাবীদেরকে, 1400 সাহাবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, ঘটনা যদি সত্য হয়ে থাকে, ওসমানের বদলা, ওসমানের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমরা এই জায়গা থেকে প্রত্যাবর্তন করব না। সাহাবীদেরকে ডাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাতটা মাটির উপরে রাখলেন, সাহাবীদেরকে হাত রাখতে বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে ডান হাত রাখলেন আর বললেন, এটা হচ্ছে ওসমানের হাত। আর সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এই মর্মে বায়াত গ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত দেহে রক্তের চলাচল আছে, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বদলা নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এক পা এখান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার। একজন উসমানের হত্যার খবর পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জাস্টিফাই করার চিন্তা ভাবনা করলেন না। তিনি শুধু শুনতে পেয়েছেন যে উসমানকে কতল করা হয়েছে। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, একজন মুসলমান যদি মর্মাহত হয়, কোন দেশে কোন প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়, আর এক মুসলমানের করণীয় কি? হুদাইবিয়ার সন্ধির সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে সেই নজির উপস্থাপন করে গিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পুরস্কারের ঘোষণা করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যেই সকল সাহাবীরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি আর সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছেন। ইন কুনতুম মুমিনিন, শুধু খবর ছড়িয়েছে উসমানকে কতল করা হয়েছে,
তারা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছেন, তারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার জন্য অস্ত্র ছাড়াই প্রস্তুতি নিয়েছেন। ওসমান হত্যার বদলা নেওয়ার আগ পর্যন্ত এক পা এখান থেকে পিছপা হব না। সব সাহাবীরা নিজের জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন, রাসূলের হাতে হাত রেখে বায়আত গ্রহণ করেছেন। রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরাও সেই ফিলিস্তিনের শিশুরা যখন আহত হয়, বোম্বিংয়ের শিকার হয়, মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়, রাফাকে যখন নিঃশেষ করে দেওয়া হয়, গাজ্জাকে যখন নিঃশেষ করে দেওয়া হয়, আমার দেশের মুসলমান যারা রয়েছে, মা বোন যারা রয়েছে, যুবক কিশোর তরুণ যারা রয়েছে, তাদের হৃদয় আত্মায় রক্তক্ষরণ হয়। সেই ফিলিস্তিনের প্রান্তরে গিয়ে ইসরায়েলকে দমন করার জন্য তাদের ভিতরে প্রেরণা আর অনুপ্রেরণা জাগ্রত হয়। কথা বলতে হবে ঠিক কিনা? তারা এই প্রেরণা লালন করে। যদি সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হতো, হয়তো শহীদ হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতাম। আর যদি শহীদ হতে না পারতাম, ইসরায়েলকে পরাজিত করে আল আকসা ইসলামের কালেমা উত্তোলন করে, পতাকা উত্তোলন করে, আল আকসাকে বিজয় করে, ফিলিস্তিনকে বিজয় করে, বীরের বেশে, গাজীর বেশে বুক টান টান করে মাতৃভূমিতে ফিরে আসতো যুবকরা। এমনটাই ভিতরে লালন করে। যেই দেশের যুবকেরা পানি লাগবে পানি লাগবে এই আওয়াজ দিতে দিতে বুলেটের সামনে বুক পেতে দিয়ে নিজের জীবনকে শহীদি মর্যাদার জন্য সঁপে দেয়, সেই দেশের ছেলেরা ইসলামের প্রথম কিবলা আল আকসাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে কোনো কার্পণ্যতা বোধ করবে না। আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি উপরের ফয়সালা হয় রবের পক্ষ থেকে, যাওয়ার যদি সুযোগ হয় রাষ্ট্রের পক্ষ থেকে, কারা কারা ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম হাত নামান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাকবীর হো তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর হো তাকবীর, तकबीर हो तकबीर। यहूद नसारा से परेशान ही मोमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। कथा बोलते होबे। यहूद नसारा से परेशान ही मोमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खूना खू से पानी हम तो बेखबर, बहते हैं खूना खू से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, आरो जुड़े तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। तो कत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो क़ल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर,
क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, जोरे अल्लाहु अकबर अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। सबाई अल्लाहु अकबर अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। মসজিদে আল্লাহ সবচেয়ে বড় সেই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছি। মসজিদে গান বলা হয়েছে, এই সমালোচনা করার সুযোগ আছে? সবচেয়ে বড় কে? সর্বশক্তিমান কে? সর্বসেরা সর্বশ্রেষ্ঠ কে? সর্বমহান কে? সেই রবের নামে আল্লাহু আকবার বলেছি, কাউকে তোয়াক্কা করার কোনো সুযোগ নাই। আমরা এত সময় পর্যন্ত ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে ফিলিস্তিনের শানে নিবেদিত আমরা একটি সঙ্গীত পরিবেশন করেছি। ফিলিস্তিন যাওয়ার জন্য আমার যুবক বন্ধুরা, কিশোর তরুণেরা যেভাবে হৃদয়ে তামান্না আকাঙ্ক্ষা ভিতরে সদা সর্বদা জাগ্রত রাখে, আলহামদুলিল্লাহ সবাই বলেন। গত রাত্রে একজন বয়স্ক মায়ের খবর পেয়েছি, তার সন্তান আমার কাছে রিপোর্ট করেছে যে সন্তান ফিলিস্তিন যাওয়ার কি কোনো সুযোগ নাই মহিলাদের? আল্লাহু আকবার। একজন বয়োজ্যেষ্ঠ মা, তার হৃদয়ে আকুতি, সন্তান হারার বেদনা একজন মাই বুঝতে পারে। শিশু সন্তানকে যখন বোম্বিং করে উড়িয়ে দেওয়া হয়, চোখের সামনে যখন সন্তানগুলোকে কয়লা করে দেওয়া হয়, চোখের সামনে যখন বাচ্চাগুলোকে ঘর বাড়ি পিটা সব কিছু উচ্ছেদ করে দেওয়া হয়, তার কি যন্ত্রণা, যাতনা, ব্যথা বেদনা একমাত্র জন্মদাতা মায়েরাই ভালো বুঝতে পারে। সেই মায়েদের ভিতরেও ঈমানি চেতনার জজবা টকবক করে। যদি কোনো সময় উপর আল্লাহ থেকে ফয়সালা হয়ে যায়, রাষ্ট্রের পক্ষ থেকে যদি ঘোষণা হয়ে যায় কারা কারা ফিলিস্তিন যেতে প্রস্তুত, আবারও দুহাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের জোশকে কবুল আর মঞ্জুর করুন। হাত নামান। এবার ফিলিস্তিন যাওয়ার আগে মসজিদে যখন আজান হয়, আসার দরকার আছে না নাই? জিহাদের আজান হচ্ছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। মসজিদের আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। তবে এত সময় যে জোশ, শৌক, জজবা আমাদের ভিতরে আমরা দেখতে পেয়েছি, এই জজবাটা হাইয়া আলাল জিহাদ বলার পরে যেভাবে আসে, হাইয়া আলাস সালাহ বলার পরে সেভাবেই আসা উচিত। মসজিদে আগের মতো না হোক, রমজানে যেভাবে আমরা মসজিদকে আবাদ করেছি, এখনও আজ থেকে পাক্কা নিয়ত করি 5 ওয়াক্ত আজান হওয়ার পরে মসজিদে যত ব্যস্ততায় থাকুক, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেই সাথে আরও একটি মেসেজ, আগামী দিনের মেসেজ, আগামী কালকের মেসেজ, ফিলিস্তিন যাওয়া লাগবে না। এত সময় পর্যন্ত যে যথেষ্ট আমরা জজবা প্রকাশ করেছি। ঢাকার শাহবাগে, ঢাকার শাহবাগে বাংলাদেশের যাদেরকে আপনারা সবাই চিনেন, আল্লামা মামুনুল হক চিনেন, ডক্টর মিজানুর রহমান চিনেন, তারপরে শায়েখ আহমদুল্লাহ চিনেন, এই ধরনের টপ লেভেলের যারা খ্যাতিমান জগৎ বিখ্যাত আলেম বাংলার জমিনে আল্লাহ দিয়েছেন, এই সমস্ত জগৎ বিখ্যাত আলেমগুলো সেখানে জমায়েত হবেন। গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে সেখানে ইনভাইট করা হয়েছে। কারা কারা যাইবেন? মিছা কথা কয়েন না, কারা কারা যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ? আমিও ইনশাআল্লাহ আগামীকালকে সেখানে উপস্থিত থাকব। যদি কেউ যেতে চান ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ।
সেখান থেকে গিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে সহমর্মিতা প্রকাশ করব এবং সেখান থেকে গিয়ে ইসরায়েলের বিপক্ষে এমনকি গোটা বিশ্বের যত পরাশক্তি আছে সমস্ত পরাশক্তির বিপক্ষে আমরা এমন একটি প্রচারণা দিব যাতে করে সমস্ত বিশ্বের পরাশক্তিগুলো বুঝতে পারে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যেমন সত্য কথা, মুসলমানরাও সবাই এক আর ঐক্য, এটি ছিল সত্য কথা। এই মেসেজ দেওয়ার জন্য আগামীকাল ইনশাআল্লাহ টাইম আপনাদের জানা আছে 3টার সময়, যদিও টাইম দেওয়া হয়েছে। এত হাইলাইটের মানুষগুলো, বক্তাগুলো, আলেমগুলো সেখানে আসবেন। আপনি মনে করছেন মানুষ 12টার সময় রওনা দিবে? যার যার মতে করে যাবেন। আমরা সেই ইসরায়েলের বিপক্ষে মন খুলে আমরা প্রতিবাদ সভা করব, সেখানে জমায়েত হব। গোটা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ইনভাইট করা হয়েছে। যদি যুদ্ধে রণাঙ্গনে শহীদি তামান্না থাকা সত্ত্বেও শরীক হতে না পারি, সেই শহীদি মিছিলে যদি সামিল হতে নাও পারি, শাহবাগে গিয়ে আমরা তাদের পক্ষে পক্ষপাতিত্ব করে সহমর্মিতা প্রকাশ করে ফিলিস্তিনিদের জন্য, মুসলমান ভাইয়ের জন্য সৌহার্দ্য সম্প্রীতি প্রকাশ করব আগামীকাল। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।